চিলি গার্লিক অয়েল দিয়ে চিকেন মোমো দেখলেই জিভে জল চলে আসে। তো আমি এখানে প্রথমে চিকেনটাকে আগেই ব্লেন্ড করে রেখেছিলাম, এরপর বাঁধাকপি আর গাজর আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম। এখন আমি কড়াই একটু ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন বা সাধারণ তেলও দিতে পারেন। এবার আমি ঘিয়ের মধ্যে আমার চিকেনগুলো দিয়ে নিলাম। তো নর্মালি মানুষ যেটা করে অনেকেই গরম বাটারের মধ্যে এই চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে ওটাকেই তারা পুর ভিতরে দিয়ে স্টিম করে ফেলে। তো আমার ওটা পছন্দ না, এত র খেতে আমার ভালো লাগে না। আমি এটাকে একটু চিকেন পুর যেভাবে ভেজে নেয় মানুষ, আমি ওরকমভাবে একটু করে নেই। তো আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, আর দিব গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিব স্বাদ মতন লবণ। এই যে একটু লেবুর রস দিয়ে নিয়েছি প্রায় 2 চামচের মতো। দেন আমি এখানে দিব আদা রসুন বাটা আর কাঁচামরিচ কুচি কুচি করে। তো আপনারা এখানে চাইলে কিন্তু পেঁয়াজের পাতা অ্যাড করতে পারেন, আমার ছিল না তাই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প একটু, খুব বেশি না। এবার আমি এটাকে ভাজা ভাজা করব, যেভাবে অন্যান্য জিনিসের জন্য যেভাবে চিকেন পুর করা হয় সেভাবে। আপনারা কিন্তু এটা দিয়ে চাইলে ইভেন সমুচা বা ভেজিটেবল রোল করে, চিকেন রোল করেও খেতে পারেন এটা দিয়ে। আবার মোমোও খাওয়া যায়, খুবই মজা লাগে। এই যে আমার চিকেন পুর রেডি, আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি আমার মতো। এখন জাস্ট ভিতরে দেওয়ার পালা। আর এই যে আমি এখানে এখন ডোটা করে নিব, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, আর স্বাদ মতন লবণ হালকা। আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি হতে হবে। তো আমি পানিটা আগেই ফুটিয়ে নিয়েছি, গরম পানি এখানে দিয়ে দিলাম। আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য আমি কিন্তু পরে আবার ময়দা দিয়ে এটাকে ব্যালেন্স করে নিয়েছি। এই যে অনেক কষ্ট হয়েছে, বাট ফাইনালি তো আমার ডো রেডি। এখন আমি এটাকে মোমোর শেপ দিয়ে নিব। আচ্ছা, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। শেপ ডাজন্ট ম্যাটার আফটার অল। এই যে আমি এরকম করে এখন মোমোর শেপ দিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা করে নিব, ওটা দেখতে কিছুটা অন্ধনের মতো। আপনার পছন্দ মতো ইউটিউবে হয়তো অনেক ভিডিও আছে, সেগুলো দেখে দেখে নিজের মতো করে শেপ একটা দিয়ে নিতে পারেন, যার যেটা পছন্দ। আমি নর্মালি এভাবে এরকমভাবে করে থাকি, আমি এই দুটাই পারি, এভাবেই আমি করি। তো আমার মোমো রেডি। আমি এরকম করে একটা একটা করে সবগুলো করে নিয়েছি। আমার প্রায় 20টার মতো মোমো হয়েছিল। আর এভাবে আমি এই বক্সের মধ্যে করে অনেক দিন এটাকে ফ্রোজেন করে রাখি। তো আমি একটা লেয়ার রাখার পর আরেকটা লেয়ারের উপরে পলি দেই, যার কারণে আমার একটা মোমোর সাথে আরেকটা মোমো লেগে যায় না। তো এভাবে করে আমি এটাকে অনেক দিন পর্যন্ত রেখে দিই। এখন বানিয়ে নিব হচ্ছে আমার চিলি গার্লিক অয়েল। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার লেবুর রস দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিব হচ্ছে 2 প্যাকেটের মতো টমেটো সস। এটা আমি কিন্তু আমার মতো করেই করি, আমি জানি না আপনারা কিভাবে করেন। তো 2টা সস দিয়ে নিলাম আমি এখানে। এরপর আমি যেটা করব, এখানে একটু সয়া সস দিব, আর হচ্ছে এই যে আমি 4 চামচের 1 চামচের পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এবার আমি তেলে আমি আগে থেকে রসুন কুচি করে রেখেছিলাম, তো রসুনগুলো আমি বেরেস্তা যেরকম করে ভাজে আমি সেভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তাতে আপনি যখন এই সসটা ডিপিং করবেন এই সসের মধ্যে, তখন একটু ক্রিস্পি লাগবে, খেতে খুবই মজা লাগবে। এই যে আমি এরকম ঠিক বেরেস্তার মতো করে এটাকে করে নিয়েছি। এবার এই গরম তেলটাই গার্লিক সহ আমি ওই যে এখানে মরিচের উপর, এগুলোর উপর আমি দিয়ে দিলাম ডিরেক্ট। হ্যাঁ, এরপর আমি যেটা করব, এখানে আমি একটু চিনি অ্যাড করব, কিন্তু চিনিটা আমি এই অবস্থাতেই দিব না, কারণ গরম তেলের মধ্যে চিনি দিলে যেটা হবে, আপনার চিনিটা দলা পেকে যাবে, জমে জমে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো আমার তেলটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি সেটার মধ্যে 1 চামচের মতো চিনি অ্যাড করব। হ্যাঁ, তাতে আমার এখন আর চিনিটা দলা পেকে যাবে না, জমে যাবে না। তো আমার সস রেডি।
এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম মোমোগুলো আগে। এখন যে কড়াইতে আমি তেল দিয়ে ওই গার্লিকটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি মোমোগুলো দিয়ে নিয়েছি। তাতে হয় কি, নিচে একটু হালকা ক্রিস্পি থাকে, উপর দিয়ে স্টিম হবে। তো স্টিমার ছাড়া যেভাবে করি আমি পরিমাণ মতো খুব অল্প একটু পানি আমি মোমোর উপর দিয়ে নিই। আমি পানিটা একেবারে শুকিয়ে ফেলি, যে আমার পানিটা টেনে যাবে, মোমোটাও হয়ে যাবে। এই তো রেডি আমার মোমো।